সেই যে রাগারাগি করে চলে গেল, কই অনেক দিন হলো আর এলো না যে। তাকে যে খুব দেখতে ইচ্ছে করছে। যাই পান্তা বুড়িকে একবার গিয়ে দেখে আসি। বেচারা পান্তা বুড়ি মিচি মিচি কালু বুলুর উপরে রাগ করে আসা বন্ধ করে দিল। যাই এক ঢিলে দুই পাখি, তাকেও দেখা হবে আর তার হাতের পান্তা ভাতও খাওয়া যাবে। পান্তা বুড়ির পান্তা ভাবলেই জিভে থেকে জল চলে আসে যে। পান্তা, এই পান্তা, গেলি কোথায়? বাড়িতে আছিস নাকি? পান্তা, এই পান্তা বুড়ি। না, মনে হয় বাড়িতে নেই। সারাটা দিন খালি টো টো করে ঘুরে বেড়ানো। পান্তা, এই পান্তা। কে রে? কে চেঁচামেচি করে? চেঁচিমেচি করে সারা বাড়িটা মাথায় করে ফেলল কে? ও কচি বুড়ি, তা বল কি খবর? আরে তুই যে সেদিন রাগারাগি করে চলে এলি, তারপরে তো আর কোনো খবরই দিলি না। তাই আমার মনটা খুব কেমন করছিল, তাই তোকে দেখতে এলাম। কেমন আছিস? রাগারাগি করবো না, তোর সে মরকট দুটোর যা উৎপাত, সে দুটোকে আজ সঙ্গে আনিসনি তো? আনলেও বাকি আজ লাঠির গায়ে সে দুটোকে আমি তাড়িয়েই ছাড়বো। আর তা না করলে পাড়ার লোকেরা যে আমাকে গ্রাম ছাড়া করবে। আরে না না পান্ত, আমি ওদেরকে বুঝিয়ে সুঝিয়ে এনেছি, ওরা কোনো রকম উৎপাত করবে না। তা তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু গল্পই করবি না আমাকে কিছু খেতেও দিবি? আমি যে অনেক দূর থেকে আসছি, খুব খিদে লেগেছে আমার। আমার ঘরে আর কি তুই মন্ডা মিঠাই পাবি? শুধু কিছু পান্তা ভাত রয়েছে, আমি তাই তোকে খেতে দিতে পারি। তুই আমাকে তাই খেতে দে। ওরে পান্তা বুড়ি, তোর হাতের পান্তা ভাত যে অমৃত। আশেপাশের 5টা গ্রামের লোক তোকে এমনি চেনে রে, পান্তা বুড়ি নামে ডাকেই চেনে। আহা, তোর পান্তার কথা ভাবলে আমার জিভ থেকে যে জল চলে আসছে। আরে পান্তা, পান্তার সাথে একটু নারকেল দিবি তো? তোর গাছে যে অনেক নারকেল ফলে আছে বোন। আরে গাছে নারকেল আছে তাতে আমার কি? ঘরে তো একটা জুনো নারকেলও নেই। আর আমি কি এই বড় বয়সে গাছের উপরে চড়ে বসবো? এই বালাই সাপ, তুই বা গাছে উঠতে যাবি কি জন্যে? পাড়ায় কোনো ছোকরা নেই? তাদের বললে তারাই তো পেড়ে দেয় নাকি? আরে না রে দিদি, পাড়ার ছোকরাদের বললে তারা বলে কি জানো? নারকেলের যা অর্ধেক তারা নেবে, আর বাকি অর্ধেক আমাকে দেবে। তো তাদের পাড়ার দরকার নেই। গাছে নারকেল যখন জন্মাবে
হয় খাওয়া যাবে। নারকেল নাই বা হলো, ঘরেতে তালের গুড় রাখা আছে, পান্তা দিয়ে খাওয়া যাবে। তালের গুড় তুই করেছিসটা কি? আহা, তালের গুড় দিয়ে পান্তা অনেক দিন খাইনি বোন। চল চল, পান্তা খেয়ে দুজনে অনেক গল্প করা যাবে। ঠিক বলেছ দিদি, অনেক জমানো গল্প রয়েছে। সারা রাত জেগে দুজনে মনের আনন্দে গল্প করা যাবে। আরে বোন, তোকে যে বলতে বলে গিয়েছিলাম, ওই পাঁচু চোরটা কাল তোদের গ্রামেই ঢুকেছে। তাই কদিন তোকে একটু সাবধানেই থাকতে হবে। সে কখন না জানি কার বাড়িতে ঢুকে পড়ে। আমার বাড়িতে আর কি বা চুরি করবে? আর আমার এই যে লাঠিটা দেখেছ, এই লাঠির যার গায়ে পড়বে সে আর বেঁচে ফিরবে না। ও নিয়ে তোমার একদম চিন্তা করতে হবে না দিদি। আমরা খাওয়া দাওয়া সেরে একটু গল্প করি। এই গ্রামে তো ঢুকলাম, কার বাড়ি থেকে যে শুরু করি। গ্রামের প্রথমেই রয়েছে পান্তা বুড়ির ঘর। পান্তা বুড়ির কি বা রয়েছে যে আমি চুরি করব? রাত অনেক হয়েছে, পেটেও খুব জোর খিদে লেগেছে। পান্তা বুড়ির পান্তা একেবারে যেন অমৃত। অনেক দিন হলো পান্তা বুড়ির পান্তা চুরি করে খাইনি। আজ অনেক দিন পর সুযোগ পেয়েছি পান্তা বুড়ির পান্তা খাওয়ার। তাহলে সেই সুযোগটা কেন আমি হাতছাড়া করি? যাই, বুড়ির বাড়ির দিকে যাই। পান্তা বুড়ির বাড়ির পিছনের দিকেই পান্তার হাঁড়িটা রাখা থাকে। আরে, পান্তা বুড়ির বাড়িতে কুকুর এলো কোথা থেকে? আরে বোন, কিসের যেন আওয়াজ, আর লালু বলুই বা এত ডাকছে কেন? চল তো দেখি বাইরে গিয়ে কিসের আওয়াজ। আরে বেটা, আমার বাড়িতে চুরি করা, গতবারে ঠেঙা খেয়ে আজ তোর শিক্ষা হয়নি। দাঁড়া বেটা, তোর মজা দেখাচ্ছি। লালু বলু, ওই বেটাকে তোরা ছাড়বি না। আর যদি পালাবার চেষ্টা করে তাহলে ওকে আচ্ছা করে কামড়ে দিবি। খবরদার, ওকে ছাড়বি না। বুড়িমা, আমি আর চুরি করবো না। তোমার কুকুরগুলোকে তুমি সামলাও বুড়িমা। আমি কথা দিচ্ছি, আমি তোমার বাড়িতে আর চুরি করতে আসবো না। তোমার কুকুর দুটোকে সামলাও বুড়িমা। আরে পান্তা, আমার মাথায় একটা মতলব এসেছে। বাচ্চা, আমরা তোমাকে ছেড়ে দিতে পারি, তবে আমাদের কিছু শর্ত রয়েছে। সেগুলো যদি তুমি মানতে পারো তাহলে আমরা তোমাকে ছেড়ে দেব। কি শর্ত বুড়িমা? তাড়াতাড়ি বলো, আমি তোমাদের সব শর্ত মানতে রাজি আছি। শুধু এই কুকুরগুলোকে একটু সামলাও বুড়িমা, আমি তোমাদের সব শর্ত মানতে রাজি আছি। আরে না রে বাচ্চা, তেমন কিছু না। আমাদের এই নারকেল গাছে যা নারকেল আছে তোকে পেরে দিতে হবে, আর আমাদের ঘরের কিছু কাজ করে দিতে হবে, তাহলেই আমরা তোকে ছেড়ে দিতে পারি। আর তুই যদি পালাবার চেষ্টা করেছিস তাহলে তো লালু বুলু রইল। খবরদার বাচ্চা চোর, পালাবার চেষ্টা করিস না,
লালু বলু, তোরা ওকে চোখে চোখে রাখিস, পালাবার চেষ্টা করলেই একেবারে কামড়ে দিবি, এই বলে দিলাম। তোমাদের গাছের সব নারকেল আমি পেরে দিয়েছি, আর তোমাদের কথা মতো আমি ঘরের সমস্ত কাজও করে দিয়েছি। তাহলে এবারে আমাকে ছেড়ে দিন, দয়া করে আমাকে ছেড়ে দিন। না বাছা, আমার ঘরে তো সোনা দানা টাকা পয়সা কিছুই নেই, তাই তুই আমার ঘরে কি করতে এসেছিলি? বুড়িমা, আমি টাকা পয়সার জন্য তোমার ঘরে আসিনি, আমি দুটো পান্তা খাওয়ার জন্য এসেছিলাম। আমার যে ভীষণ খিদে পেয়েছে বুড়িমা। আহারে, তা আগে বলবি তো। আয়, তুই দুটো পান্তা খেয়ে যা। বুড়িমা, তোমার হাতের পান্তা যেন অমৃত। এবার তাহলে আমাকে ছেড়ে দিন বুড়িমা, আমি যাই। তুই এখন যা বাছা, কিন্তু আর কখনো চুরি করতে আসিস না। প্রিয় বন্ধুরা, গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আমি আরো নতুন নতুন গল্প নিয়ে আসবো তোমাদের জন্য।